بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত সহসভাপতি, আল মদিনা গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারী সাহেব। আজকের প্রোগ্রামের সভাপতি হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব। আজকের মত বিনিময় সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা কুতুবউদ্দিন আফসার সাহেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সভাপতিত্বের শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি জননেতা অধ্যক্ষ মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدقت يا رب العالمين গণমানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আপনাদের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সম্মানে আজ মত বিনিময় সভায় সাংবাদিকদেরকে নিয়ে মত বিনিময় সভায় উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি রামগঞ্জের গণমানুষের নেতা, দুঃখী মেহনতি মানুষের আস্থার প্রতি জননেতা আলহাজ জাকির হোসেন পাটোয়ারী সাহেব, উপস্থিত রামগঞ্জের শ্রদ্ধাভাজন আলেম আমার অভিভাবক হযরত মাওলানা কুতুবউদ্দিন আফসার সাহেব, সম্মানিত সদর দ্বীনি সংগঠন রামগঞ্জ উপজেলা শাখা, উপস্থিত আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইউসুফ সাহেব, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি জনাব প্রকৌশলী ইয়াসিন পাটোয়ারী ভাই, উপস্থিত আছেন সাংবাদিক রামগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আবু তাহের ভাই সহ সম্মানিত সাংবাদিকগণ, সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। উপস্থিতি, আমরা আজ আপনাদের সাথে একত্রিত হয়েছি মূলত রমজানে আমাদের ব্যস্ত শিডিউলের কারণে আমরা আমাদের চাওয়া সত্ত্বেও আগ্রহের সত্ত্বেও আপনাদেরকে নিয়ে একদিন ইফতার আমরা করতে পারিনি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা আগামী দিনে আগে থেকেই আমরা সেভাবে রুটিন করব, আপনাদেরকে নিয়ে আমাদের সকল কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ। সবাইকে আমার মানদালা অভিনন্দন ও শুভেচ্ছা। সভাপতি ইসলামী আন্দোলন এবং আলমদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সাহেব পাটোয়ারী, আমি রামগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানাই এবং সালাম জানাই। আমরা এখানে উপস্থিত হয়েছি রামগঞ্জ প্রেস ক্লাব এবং রামগঞ্জ উপজেলা প্রেস ক্লাব, দুইটি প্রেস ক্লাবের দুইটি ধারার মতো এক মহনায় আজকে আপনারা একত্রিত করতে পেরে আমরা
আনন্দিত। আমরা সাংবাদিকতা করি, বস্তুনিষ্ঠ কোনো রাজনীতি ছত্রছায়ায় আমরা সাংবাদিকতা করি। আমরা যা সত্য তাই ব্যক্ত করি, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। আপনারা আমাদের সঠিক তথ্য দিবেন, যখন যেখানে আমরা উপস্থিত হব নাকি আমরা চেষ্টা করব ওই সঠিক নিউজটা তুলে ধরার জন্য। আমি আপনাদেরকে রামগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাই। আমার বক্তব্য এখানে শেষ। রামগঞ্জ উপজেলা শাখার কর্মরত রামগঞ্জ উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত রয়েছে রামগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন ইউনিটের সাংবাদিকবৃন্দ। আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত রয়েছি, ঈদ পূর্ববর্তী এই অনুষ্ঠানে আমাদেরকে এখানে সম্মানিত করার জন্য আমি রামগঞ্জ উপজেলা কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে আজকের এই আয়োজকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। পক্ষ থেকে আজকের এই আয়োজন করার জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সবার সাথে এরপরে হয়তো একত্র হতে পারবো না আমরা, তা আমি রামগঞ্জ প্রেস ক্লাব নয়, আমি রামগঞ্জ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের পক্ষ থেকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ নং নোয়াগাঁ ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব শামসুল হক ভূঁইয়া সহ আরো অনেকেই। সময় স্বল্প। আলহামদুলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূল জাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সাংবাদিকদের সম্মাননায় আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আমাদের নিগরিতের ব্যবস্থাপনা পরিচালক, আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত সহসভাপতি আলহাজ জাকির হোসেন পাটোয়ারি সাহেব, উপস্থিত চট্টগ্রামের সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব অধ্যক্ষ মোহাম্মদ রশিদ সাহেব, উপস্থিত আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর। রমজানের শেষ প্রারম্ভে আমরা ইফতারের পরে তারাবির পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলাম দেশ মানবতার কল্যাণে আমরা যেখানে একত্রিত হতে পেরেছি, এজন্য আমরা শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, দেশ মানবতার কল্যাণে অনেক কষ্ট করে অনেক লম্বা সময় ধরে এখানে অপেক্ষা করে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, এই জন্য আপনাদের কাছে আমরা চিরঋণী। প্রিয় ভাইয়েরা, আপনারা হলেন সমাজের আয়না স্বরূপ। আপনাদের মাধ্যমে সমাজের ন্যায় অন্যায় সকল কিছু প্রতিফলিত হয়। আপনাদের কলম যেন কখনোই ফল শাখার কোন রাষ্ট্রীয় যন্ত্রের কাছে, কোন ব্যক্তির কাছে, অতিথিবৃন্দ সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই এবং নায়েবে আমিরের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা, ঈদের আগাম শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা, আপনারা অনেক কষ্ট করে অনেক লম্বা সময় ধরে এখানে অপেক্ষা করে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, এই জন্য আপনাদের কাছে আমরা চিরঋণী। প্রিয় ভাইয়েরা, আপনারা হলেন সমাজের আয়না স্বরূপ। আপনাদের মাধ্যমে সমাজের ন্যায় অন্যায় সকল কিছু প্রতিফলিত হয়। আপনাদের কলম যেন অতীতের ন্যায় কখনোই কোন রাষ্ট্রীয় যন্ত্রের কাছে, কোন ব্যক্তির কাছে, কোন পাওয়ারের কাছে যেন মাথা নত না করে। আপনাদের কলম সবসময় তলোয়ারের মতো থাকবে। এই কলম দ্বারাই সমাজের ন্যায় অন্যায় জুলুম সবকিছু বেরিয়ে আসবে। তাহলে বিশেষ করে আমার এই রামগঞ্জে কখনো অন্যায় হবে না, কখনো জুলুম হবে না, যত ধরনের খারাপ কাজ আছে সবকিছু থেকে বিরক্ত হবে এবং আদর্শ একটা উপজেলা হিসাবে আমাদের এই রামগঞ্জ পরিগণিত হবে। প্রিয় ভাইয়েরা, আমরা জানি সাংবাদিক ভাইয়েরা সবসময় জুলুমের বিরুদ্ধে লিখে, অন্যায়ের প্রতিষ্ঠার জন্য লিখে,
আর এই লেখা যখন একত্রে সমষ্টিগতভাবে লেখা হয় তখনই সাফল্য অর্জিত হয়, যেটা আমরা দেখেছি 24শে জুলাইয়ের আন্দোলনে আপনাদের ভূমিকা। আমি আশা করি এই জাতি সেটা স্মরণ করে রাখবে। পাশাপাশি সেই সময়ে রাঙ্গঞ্জের সাংবাদিক ভাইদের লেখাও আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। প্রিয় ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ হকের উপর প্রতিষ্ঠিত একটা দল। হকের উপর প্রতিষ্ঠিত দলের সাথে থাইকা ইসলামী রাষ্ট্র কায়েম করা প্রত্যেক মুসলমানের, প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই রমজানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জে প্রথমেই তারা কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করছে, তারপরে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে মুসল্লি ইমানদারদেরকে নিয়ে তারা ইফতার খেয়েছেন, তারপরে ইউনিয়ন পর্যায়ে সবাইকে নিয়ে ইফতার মাহফিল করছেন, উপজেলা পর্যায়ে করছেন। আপনারা সকলে খুব সুন্দরভাবে এই সকল কিছু আপনারা মিডিয়া এবং ইলেকট্রনিক্স এর মাধ্যমে আপনারা সেগুলি প্রচার করছেন। আপনারা সেগুলি প্রচার করে শুধু ব্যক্তি দায়িত্বই শেষ করে নয়, আমি মনে করি আপনারা দ্বীনি কাজেরও অংশীদার হয়েছেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সবাইকে কবুল করেন। আমরা আশা করব আপনারা এই রমজান মাস এবং অতীতে ইসলামী আন্দোলনকে যেভাবে সম্মানিত করেছেন, ইসলামী আন্দোলনের সকল নিউজকে আপনারা যেভাবে প্রকাশিত করেছেন, ভবিষ্যতেও ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ শাখার পাশে অবশ্যই আমরা আপনাদেরকে পাবো। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, কাজ করতে গেলে চলার পথে ইসলামী আন্দোলনের পক্ষে বা আমাদের পক্ষে ভুল ভ্রান্তি হতেই পারে। আমি আশা করব অবশ্যই আপনারা আমাদের সেই ভুল ধরিয়ে দিবেন এবং ভালো কোনো কাজ যদি হয় সেটার জন্য প্রশংসা করবেন, তাহলে আমরা আরো উৎসাহিত হব। আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলেই একত্রিত হয়ে সময় দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সম্মানিত করেছেন। মহান রাব্বুল আলামিন যেন কাল হাশরের মাঠে আপনাদেরকে সম্মানিত করেন, আমরা সেটা দোয়া করব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাকে দেখতেছে, এই খবরটা কি আমার মন মতো হচ্ছে না সঠিক খবর হচ্ছে? তাহলে জাতি আপনার দ্বারা অনেক উপকৃত হবে। আপনার যখনই সত্যের পক্ষে অবস্থা নিয়েছেন তখনই একটা বিপ্লব করছে, সেটা দেশের জন্য হোক, মানবতার জন্য হোক, সেটা যদি ইসলামের জন্য হোক। আপনার যখনই আপনার সত্যের পক্ষে আপনার অবস্থা নিয়েছেন তখনই কিন্তু একটা বিপ্লব গড়ে উঠছে। সম্মানিত হাজিরে, সাংবাদিক ভাইদের পায়ে হাত দিয়ে বলছে, আপনারা আমাদের আদর্শ, আপনারা আমাদের আইডল, আমরা আপনাদেরকে ফলো করে। তো আপনাদের মাঝে যেরকম ভাবে ওলামায়ে কেরামের ভুল হবে জাতি এটা গ্রহণ করতে চায় না, ইমাম সাহেবের ভুল হবে জাতি এটা ঝালালিভাবে নিতে চায় না, ইমাম তো সে নেতা, সে তো সাইনবোর্ড। ঠিক সাংবাদিক ভাইরা, আপনারাও দেশ মানবতার জন্য এটা সাইনবোর্ড, আপনারা যা দিবেন তাই জাতি গ্রহণ করবে। আমরা ইসলাম, দেশ, মানবতার পক্ষে সকলকে আহ্বান জানিয়ে আজকে বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ সমস্ত সাংবাদিক ভাইদেরকে কবুল করে নেন, পরিবার সবাইকে আপনি কবুল করে নেন, জীবিত মৃত সবাইকে আপনি মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।